বিআইডব্লিউটি এর ইজারার নামে সারা বাংলাদেশের নৌ সেক্টর একটা নৈরাজ্যে পরিণত হয়েছে। তারা মালিকদের সাথে, মালিক সমিতির সাথে কোনো আলোচনা না করে একের পর এক আপনার ইজারা বৃদ্ধি করছে। গেল বছর যেখানে পার স্কোয়ার ফিটে 20 পয়সা ইজারা ছিল, এবছর এটা 60 পয়সা ইজারা করা হয়েছে। এবং জাহাজের মাল কিনি আমরা, মাল বিক্রি করে বিআইডব্লিউটি। উনি কি করে আমার মাল বিক্রি করে? ওনারা পারে আমার টনিসের উপরে একটা ইজারা আরোপ করতে, কিন্তু আমরা ইতিপূর্বেই দেখেছি আমার মাল তারা বিক্রি করে। আমি কয় টাকায় মাল কিনলাম উনি কি করে জানে? উনি আমার মাল 60 পয়সা করে বিক্রি করে দিয়েছে। সাথী ও বন্ধুগণ, আজকে এই নৌ সেক্টর সারা বাংলাদেশের 80% পণ্য যেখানে বহন করে, সেই নৌ সেক্টর আজকে ধ্বংসের লাশ প্রান্তে দাঁড় করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিআইডব্লিউটি এক একটা ইজারা দেয় 2 লাখ, 5 লাখ, 10 লাখ। একটা ইজারা গত বছর পদ্মা নদীতে এইটা ছিল 6 লক্ষ টাকা, সেই ইজারা এবছর দেওয়া হচ্ছে 1.5 কোটি টাকা। আমরা মনে করছি ওখানে কি কোনো স্বর্ণের খনি উঠেছে নাকি? আমরা মনে করছি ওখানে বোধহয় কোনো স্বর্ণের খনি পাওয়া গেছে। যদি না হয়ে থাকে তাহলে ইজারার মূল্য এত কি কারণে বৃদ্ধি পেল আমরা জানতে চাই। এবং এই যে বাংলাদেশে যে ইজারা 1 লাখ টাকা ইজারা দিচ্ছে, ওইখানটা 50 লক্ষ, 60 লক্ষ, 1 কোটি টাকা তাদেরকে ইজারা দেওয়া হচ্ছে, তারা চাঁদাবাজি করছে। এবং আমরা দেখতে পেয়েছি নৌপথে, রানিং জাহাজে, চলন্ত জাহাজে ট্রলার দিয়ে চাঁদাবাজি করা হয় বিআইডব্লিউটি এর রিসিডের মাধ্যমে। আজকে এই জন্য একমাত্র বিআইডব্লিউটি এর ইজারার চাঁদাবাজির কারণে আজকে এই জাহাজ মালিকরা প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে। তারই সাথে সাথে আমি বলতে চাই, আমি বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বালকের শাখার সভাপতি। আমি বলবো এই সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, আমার হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। তাই আমি আজকে এই মালিকদের সাথে একত্রিত পোষণ করছি। কারণ হলো সেক্টর না থাকলে মালিক থাকবে না, মালিক না থাকলে শ্রমিক থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যেখানে যার যেভাবে ইচ্ছা এইভাবে চাঁদাবাজি করছে, এইভাবে সন্ত্রাসী করছে। অথচ সরকারি একটা প্রতিষ্ঠান বিআইডব্লিউটি তারা ইজারা দিছে, কোথায় ইজারা দিছে, কোন ঘাটে ইজারা দিছে, ওই ঘাটে তাদের ঘাট পয়েন্ট আছে কিনা কিচ্ছু দেখছে না। অফিসে আইছে ইজারা দিছে, কতটুকু ইজারার মাপ, কতটুকু 500 গজ। এই 500 গজ এখানে মাপ দিলে ওই পর্যন্ত হবে 500 গজ। কিন্তু তারা লাগছে সীমানায় দিয়ে কি করছে, সীমানা লাগছে এই থেকে সিলেট পর্যন্ত আমার সীমানা, মানে সীমা এমনি লাগছে হইলে 500 গজ, সীমানা লাগছে এই যে সিলেট পর্যন্ত। সমস্ত দুর্নীতি বিআইডব্লিউটি পরিহার করে মালিকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্ত বাংলাদেশের ইজারা ঠিক করতে হবে। যেখানে ইজারা না দেওয়ার মতো না, সেই ইজারাগুলো বাতিল করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান, উনি বাংলাদেশে ক্ষমতায় এসেছেন বিপুল ভোটে, অনেক সংখ্যাগরিষ্ঠ নিয়ে বাংলাদেশের ক্ষমতা এসেছেন। উনিও চাবে না এই সেক্টর ধ্বংস হয়ে যাও। সরকার বলে নাই বিআইডব্লিউটিকে যে তোমরা চাঁদাবাজি করে তারপরে সরকারের ফান্ডে টাকা জমা দাও, এটা কিন্তু সরকার বলে নাই। কিন্তু বিআইডব্লিউটি এই চাঁদাবাজির প্রতিবাদে আজকে যে মালিকরা এখানে মানববন্ধন করেছে,
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন সহ সমস্ত নৌ শ্রমিকরা এই মালিকদের সাথে একাত্রিত পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। দুনিয়ার মজদুর এক হও।